নমস্কার বন্ধুরা, আমি ডক্টর তন্ময় দাস। আজকে অ্যাটোপিক ডার্মাটাইটিস নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করছি। অ্যাটোপিক ডার্মাটাইটিস, অ্যাটোপিক কথাটা এসেছে অ্যাটোপি থেকে। অ্যাটোপিক মানে হচ্ছে জেনেটিক্যালি এক জেনারেশন থেকে পরের জেনারেশনে হয়, যে কারণে হয় সেই ডিজিজটাই হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস। কাদের হয়? প্রথমেই বললাম জিন ঘটিত কারণ হচ্ছে এর মেন কারণ। কি কি কারণে হতে পারে? ফুড অ্যালার্জি থেকে হতে পারে, জিন তো বললাম একটাই। বিভিন্ন রকম এনভায়রনমেন্ট ফ্যাক্টর আছে, যেটা সিজনাল এবং নন সিজনাল হয়, অথবা হোল দি ইয়ার সারা বছর ধরেই এই অ্যালার্জিটা হতে থাকে। যে কারণে একটা কুকুর থেকে আরেকটা কুকুর আলাদা, ঠিক জিনের মধ্যে এই কারণটা লুকিয়ে আছে। তারা হচ্ছে হাইপার সেন্সিটিভ হয়, হাইপার সেন্সিটিভ টু সার্টেন ফুড পার্টিকেল হতে পারে। এনভায়রনমেন্টের ফ্যাক্টরের মধ্যে হচ্ছে পোলেন গ্রেন, হাউস ডাস্ট মাইট হতে পারে, পোলেন গ্রেন মোল্ড হতে পারে। বিভিন্ন কারণে না ওদের স্কিনে একটা লেশন তৈরি হয়। দ্যাট ইজ দ্য অ্যাটোপিক ডার্মাটাইটিস। প্রথমে দেখা যেতে পারে ওর শরীরে কিছু প্রোরাইটিস। ছবিটাতে দেখুন, এটা হচ্ছে প্রোরাইটিস বলা হয়। একটুখানি হলদেটা টাইপের, এক জায়গায় একটা হতে পারে কিংবা অনেকগুলো একসাথে হতে পারে। বিশেষ করে এটা দেখবেন পেটের নিচ থেকে শুরু হয়, কানের থেকে শুরু হয়, মুখে কিছুটা লেশন দেখা যায়, বিশেষ করে অ্যাবডোমেন নিচের লেয়ার গুলোতে বেশি দেখা যায়, কিংবা শুরু হতে পারে ইন্টার ডিজিটাল যে প্যাড রয়েছে সেখান থেকে এটা শুরু হতে পারে। প্রথমেই হয় প্রোরাইটিস, থেকে সেখানে ইচিং হয়, তারপরে সেলফ ট্রমা। যেহেতু ইচিং মানে চুল করে, ওরা ওখানে বারবার করে স্ক্র্যাচ করে। এই স্ক্র্যাচ করার জন্য ওর যে ন্যাচারাল স্কিন ব্যারিয়ার রয়েছে সেটা নষ্ট হয়ে যাওয়ার পর সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন এবং এনি আদার ইনফেকশন হতে পারে। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে স্টাফাইলোকক্কাস রয়েছে, ইস্ট ইনফেকশন, ম্যালাসেজিয়া স্পেসিস থেকে এগুলো ঘটতে পারে। এগুলো সবগুলোই প্রথমেই একটা প্লুরাইটিস থেকে শুরু হয়, তারপরে ধীরে 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 সারা শরীরে বিস্তার লাভ করে। এটা হচ্ছে তার মূল প্রাইমারি হলমার্ক অফ ডিজিজ হচ্ছে প্লুরাইটিস। এবং তারপরে বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে টোটাল সুপারফিশিয়াল পায়োডার্মা, ছবিতে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ পায়োডার্মা, এই পায়োডার্মাটা ঘটে। এর ম্যানেজমেন্টটা হচ্ছে আসল। ট্রিটমেন্টের থেকেও ম্যানেজমেন্ট প্রচন্ড রকমের ভাইটাল। এই কারণে হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস একদম চিরতরে শেষ হয়ে যাবে, নিরাময় হয়ে যাবে সেটা কিন্তু বলা খুব মুশকিল। যদি আমরা ডিফারেন্সিয়াল কোনো ডায়াগনোসিস করতে পারি এবং তার রুট কজ মানে কি কারণ থেকে হচ্ছে, সেই কারণটাকে যদি আমি প্রতিহত করতে পারি, একমাত্র তবেই লাইফ লং ট্রিটমেন্টটা চালিয়ে যাওয়া সম্ভব। নয়তো একটার পর একটা রোগ এসে বাধা সৃষ্টি করতেই পারে। হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? কিভাবে আপনি বুঝবেন যেটা অটোইমিউন ডিজিজ, অ্যাটোপিক ডার্মাটাইটিস, ব্যাকটেরিয়াল ইনফেকশন অর ইস্ট ইনফেকশন, অথবা জেনারেলাইজড কোনো স্কিন ইনফেকশন ডিউ টু দি ফ্লি? এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আপনাকে প্রথমে করতে হবে। আপনাদের প্রত্যেক দিন না আপনার পোষ্যের বিশেষ করে 6 মাসের পর থেকে 3 বছর বয়স পর্যন্ত খুব ভাইটাল এই পিরিয়ডটা, কারণ এই সময় ম্যাক্সিমাম স্কিন লেশনটা শুরু হয়। এই 6 মাস বয়সের পর থেকেই আপনারা স্কিনটাকে লক্ষ্য করবেন। যদি দেখেন প্লুরাইটিস হচ্ছে, তাহলে কিন্তু ইমিডিয়েট ডক্টরের কাছে নিয়ে যান। উনি কয়েকটা টেস্ট বলবেন ফর দি এক একটা ডিজিজকে বাদ দেওয়ার জন্য। প্রথমে টেস্টটা যেটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেস্ট, সেটা হচ্ছে অ্যালার্জি টেস্ট। অ্যালার্জি টেস্ট থেকে বোঝা যেতে পারে সেই জিন, আপনার পোষ্যের যে জেনেটিক প্রোফাইল রয়েছে, সেই জিন কোন প্রোটিনটাকে ফরেন বডি ভাবছে। খুব ইম্পর্টেন্ট একটা কথা।
পোষ্যের জিন কোন ফুড পার্টিকেলকে কিংবা এনভায়রনমেন্টের কোন ফ্যাক্টরটাকে, সেটা হতে পারে হাউস ডাস্ট, হতে পারে পোলেন গ্রেন, হতে পারে সেটা কোনো মিট হতে পারে, খাবারের মধ্যে বিভিন্ন রকম নাট হতে পারে, বিভিন্ন রকম ফলও হতে পারে, কলা যেমন খুব এফেক্টিভ গ্লুটেন এনার্জি। এই অ্যালার্জি প্রোফাইলটা যদি আপনার কাছে, আপনার ভেটের কাছে না থাকে, তাহলে কিন্তু ডায়াগনোসিস খুব কঠিন হয়ে পড়ে। এই কারণেই সার্টেন ড্রাগ যদি ইউজ করা হয় কয়েকদিন ঠিক থাকবে, যে ড্রাগটা উইথড্র করে দেওয়া হলো আবার কিন্তু সেটা ফিরে আসবে। যাতে ফিরে না আসে, দিস টেস্ট ইজ ম্যান্ডেটরি। দেন হচ্ছে সিবিসি, কমপ্লিট ব্লাড সেল কাউন্ট। আবার যদি দেখা যেতে পারে যে এখানে স্কিন বায়োপসি অথবা স্কিন স্ক্র্যাপিং করা যেতে পারে। এই কারণে হচ্ছে অনেক সময় মাইট, যেমন হচ্ছে ডেমোডেক্স থেকে এটা হতে পারে। এই ফ্যাক্টর গুলোকে না আলাদা করতে হবে, শেষে একটা কনক্লুশনে আসতে হবে, হোয়াট ইজ দ্য রিজন। ওই রিজনটাকে আপনাকে বেশ করে এবার ফার্দার ট্রিটমেন্টটা করতে হবে। প্রথমে ট্রিটমেন্টের কথা আগে থেকে বলার আগে বলি যে প্রপার স্কিন ব্যারিয়ার তাকে ঠিক রাখতে হবে। যদি স্কিন ব্যারিয়ার যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু কোনো ট্রিটমেন্টই টোটালি ফ্রুটফুল হবে না। এই কারণে বলছি স্কিন ইজ দ্য ডিফেন্স মেকানিজম, সাহায্য করে বাইরের কোনো পার্টিকেল ফরেন বডিটাকে বাইরে আটকে রাখতে পারে। তার জন্য আগের একটি আমার ভিডিও আছে, প্রপার স্কিন যে ডায়াগ্রাম হয় সেই প্রপার ডায়াগ্রামটাকে ঠিক রাখতে হবে। এর জন্য হচ্ছে ফুডের মধ্যে ডায়েটারি দিক থেকে বলছে এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড ওদেরকে দিতে হবে, ওমেগা 6 এবং ওমেগা 3 যুক্ত কোনো খাবার ডায়েটে দিতে হবে। এবং হচ্ছে কিছু সপ্তাহে অন্তত ময়েশ্চারাইজিং অফ পেট স্কিন করতে হবে। সপ্তাহে একবার কিংবা মাসে 2বার থেকে 3বার কোনো মেডিকেটেড পেট শ্যাম্পু দিয়ে স্কিন লেয়ারটাকে ঠিকঠাক রাখতে হবে। দিস ইজ দ্য প্রাইমারি প্রোটোকল অফ ট্রিটমেন্ট। যদি স্কিন লেসেনটাকে কমাতে হয়, এইগুলো অবশ্যই পালন করতে হবে। তারপরে হচ্ছে ড্রাগের হবে। ড্রাগ হচ্ছে ড্রাগ স্পেসিফিক ড্রাগ হতে পারে, যেটা ট্রিটমেন্ট প্রথমে বলি মিথাইল প্রেডনিসোলন, এক্ষেত্রে কিছুদিন ব্যবহার করতে হবে। ডিপেন্ডিং অপন দি সিভিয়ারিটি অফ দি ডিজিজ 2 to 4 weeks is recommended. মিথাইল প্রেডনিসোলন মোটামুটি যদি দেওয়া হয় 0.4 থেকে 0.8 mg per kg বডি ওয়েট, ডিভাইডেড ইনটু 2 ডোজ। এটা সিঙ্গেল ডোজও দেওয়া যায়, অথবা টোটাল ডোজ মেবি ডিভাইডেড ইনটু 2, মানে 12 ঘন্টার অন্তরে এটা দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট, যেটা হচ্ছে পোরাইটিস কিংবা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন কিংবা যে ইনফ্লামেশন রয়েছে সেটাকে খুব তাড়াতাড়ি কমিয়ে দেয়। তবে এটা বেশি দিন ইউজ করার আগে ডক্টরের কিছু প্রেসক্রাইবড আদার মেডিকেশন নিতে হবে, কারণ এই সময় ওদের ইমিউনিটি পাওয়ারটা যেহেতু কমে যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। বি কেয়ারফুল অ্যাবাউট দি ইউজ অফ প্রেডনিসোলন। সেটা আবার টপিক্যাল অ্যাপ্লিকেশনও রয়েছে। পরে আসছি যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল অর ফাঙ্গাল ইনফেকশনকে রক্ষার জন্য, যদিও সেটা মূল কারণ নয়, সেকেন্ডারি যেহেতু বলা হচ্ছে, প্লুরাইটিস থেকে এবার ব্যাকটেরিয়া যেহেতু আঘাত করেছে, ওইগুলোকেও কন্ট্রোল করার জন্য কিছু মেডিসিন কিছুদিন ইউজ করতে হয়। আবার বলছি, মেন ফ্যাক্টর যদি না আইডেন্টিফাই হয়, প্রপার ট্রিটমেন্ট করা সম্ভব নয়। প্রপার ট্রিটমেন্ট যদি করা যায়, এরপরে আছে সাইক্লোস্পোরিন বলে একটি ড্রাগ আছে, যেটা ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ, সেটা ওয়াইডলি ইউজ হয়, ভেরি ভেরি গুড ড্রাগ, নো ডাউট। এটা মোটামুটি 4 to 5 mg per kg বডি ওয়েট হিসাবে দেওয়া হয় ওয়ান্স ইন এ ডে। ক্যাপসুল আকারে পাওয়া যায়, হিউম্যানের অনেক কম বেশি দামও নয় এগুলো। এগুলো হচ্ছে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট। সেকেন্ড লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে প্রপার ডায়েট শুড বি মেনটেন ডিপেন্ডিং আপন দি অ্যালার্জি টেস্ট। সেই ফুড পার্টিকেল ছাড়া অন্য খাবার প্লিজ দেবেন না। রিসেন্ট স্টাডি বলছে যে সব কিছু টেস্ট করার পর দেখা যাচ্ছে যে নেগেটিভ আসছে অনেক ফুডেই, কিন্তু তবুও সেটা যাচ্ছে না। অদ্ভুত একটা ঘটনার কথা বলছি, এটা খুব কম যদিও, বলছে যে ফ্লেভার্ড মেডিসিন, যে মেডিসিনে ফ্লেভার যুক্ত করা থাকে, অথবা জিলেটিন ক্যাপসুল,
ড্রাগে কোনো অ্যালার্জি নেই, কোনো ওষুধে কোনো অ্যালার্জি নেই, কোনো ফুডে অ্যালার্জি নেই, কিন্তু যে জিলেটিন যেটা ইউজ করা হচ্ছে অথবা খাবারে মেডিসিনে যে ফ্লেভারটা ইউজ করা হচ্ছে, দ্যাট ইজ দ্য অ্যালার্জেন টু ইয়োর পেট। মেবি দেখা গেছে, পেয়েছি আমি। সো মানে এতগুলো কারণ যে হয়, সেগুলো প্রপার ওয়েতে যদি ডায়াগনোসিস না করা যায়, এটা কিন্তু লাইফ লং থ্রেটনিং হতে পারে। কারণ এটা না আপনাদের যেমন ইরিটেট করে, সবসময় সে চুলকে যাচ্ছে, ঘা হয়ে যাচ্ছে, আপনি বাইরে বার করতে পারছেন না, লোকে কেমন যেন কোন দৃষ্টিতে তাকাচ্ছে, ওদেরও কষ্ট হচ্ছে, আপনাদেরও একটা মন খারাপ হচ্ছে। সেজন্য প্রপার গাইডলাইন্সটা খুব জরুরি। কি কারণটা হচ্ছে সেটা বুঝতে পারলেন। যদি কোনো প্রশ্ন থাকে, আপনার ফোন নাম্বার দেওয়া আছে, ইউ ক্যান কন্ট্যাক্ট মি। আর যদি কোনো কোয়ারি থাকে ইনবক্সে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ, নমস্কার।